সঞ্চয়ের ক্ষেত্রে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ যে বিষয়ে নজর দিয়ে থাকেন তা হলো ব্যাংক এফডি। ব্যাংক কিংবা পোস্ট অফিসের এফডির প্রতি মানুষের বেশি নজর রয়েছে। এফডির প্রতি মানুষ আজ বেশি বিশ্বস্ত, বেশি পরিমাণে ঝুঁকে পড়েছে। কারণ নিশ্চিন্তে বেশি পরিমাণে লাভ করার জন্য একটাই ঠিকানা, তা হলো ব্যাংক কিংবা পোস্ট অফিসের এফডি। ভারতবর্ষের মানুষ নিশ্চিন্ত মনে ব্যাংক এফডির উপরেই বিশ্বাস রাখছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সর্বাধিক জনপ্রিয় ব্যাংক, শক্তিশালী ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই এফডির ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে। এবং এই পরিবর্তন যে মোটো গ্রাহক সুরক্ষা করবে তা নয়, বরং এফডির ক্ষেত্রে সুদের হার কমানো হয়েছে। এবং এই সুদের হার কমানোর ফলে সমাজ জীবনে ব্যাপক প্রভাব পড়বে। কারণ সমাজের বরিষ্ঠ নাগরিকরা, সিনিয়র সিটিজেনরা, সে সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই এফডির প্রতি বেশি ভরসা রাখেন। কারণ সেখানে সুদের হার বেশি। তাই সিনিয়র সিটিজেন কিংবা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য যে বিশ্বাসযোগ্য স্থান এফডি, সেখানে পরিবর্তন আনার ফলে প্রবীণ নাগরিকদের জীবনে বিরাট ঝুঁকি এসেছে। কারণ এই এফডি সুদের টাকার উপর পরিবার চলছে, এমন কোটি কোটি পরিবার রয়েছে ভারতবর্ষে। কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজ এক্ষেত্রেই বিরাট পরিবর্তন এনেছে। তাই সারা দেশেই ব্যাপক গুঞ্জন, ব্যাপক সমালোচনা হচ্ছে। ডিপোজিটের ক্ষেত্রে, বিশেষত সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সুদের পরিমাণ কমানোর জন্য ইতিমধ্যেই ব্যাপক আশঙ্কা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। আসুন তাহলে আমরা দেখে নিই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে সুদের হার, সেই সুদের হারের ক্ষেত্রে কতখানি ঘাটতি দেখা দিয়েছে, কতখানি সুদের হার কমিয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 45 থেকে 179 দিন পর্যন্ত যে ফিক্সড ডিপোজিট রয়েছে, সুদের হারের পরিবর্তন করা হয়েছে 5.5 থেকে 5.4 পর্যন্ত। অর্থাৎ সেখানে 0.10% সুদের হার কমানো হয়েছে। 46 দিন থেকে 179 দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে 0.10% সুদের হার কমানো হয়েছে। ঠিক তেমনিভাবে 180 দিন থেকে 210 দিন পর্যন্ত যে ফিক্সড ডিপোজিট রয়েছে, সেগুলির ক্ষেত্রেও পরিবর্তন এসেছে। সেখানেও 6.3% হারে সুদ দেওয়া হতো, কিন্তু বর্তমানে তাতেও পরিবর্তন এসেছে। বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 180 দিন থেকে 210 দিন পর্যন্ত যে সমস্ত ফিক্সড ডিপোজিট রয়েছে, সেগুলির ক্ষেত্রে সুদের হার নির্ধারণ করেছেন 6.1%, অর্থাৎ 0.15% সুদের হার। এমনিভাবে 211 দিন থেকে 365 দিন পর্যন্ত যে সমস্ত ফিক্সড ডিপোজিট রয়েছে, সেখানেও বিরাট পরিবর্তন। ইতিপূর্বে যেখানে 6.55 হারে সুদ দেওয়া হতো, বর্তমানে তা কমে এসেছে 6.4% হারে। সুদের হারে পরিবর্তনের জন্য গ্রাহকরা যথেষ্ট চিন্তা থাকলেও পোস্ট অফিসেও বিভিন্ন প্রকল্প রয়েছে, যেখানে অনেক বেশি সুদের হার রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য। তাই পোস্ট অফিসের বিভিন্ন স্কিমেও আপনি বিনিয়োগ করতে পারেন, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফিক্সড ডিপোজিটের হার কমিয়েছে, কিন্তু পোস্ট অফিস, ভারতীয় ডাক বিভাগ এখনও পোস্ট অফিসের সুদের হার যথেষ্ট মজবুত এবং শক্তিশালী। ভাবে বলতে পারি যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি বিনিয়োগ না করেন, তবে ডাকঘরেও বিনিয়োগ করে আপনার জীবনকে সুরক্ষিত করতে পারেন। পছন্দ আপনার, যেখানে হয় স্টেট ব্যাংকে করতে পারেন, নতুবা ডাকঘরেও আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন।